ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড। তো স্যার, কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা অনেক দিন পর এরকম ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা ফ্ল্যাট। ওকে, লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট 9%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে 6 মাসেও কিন্তু কোম্পানিটা ফ্ল্যাট। কিন্তু স্যার, আমরা হাই থেকে দেখতে পারবো যে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসছে। দেখুন, হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 16.5%-এর কাছাকাছি নিচে এসছে। তো স্যার, হাই মেরেছিল কত? হাই 118, সেখান থেকে কিন্তু স্যার অনেকটা ডিসকাউন্টে চলে এসছে। তো স্যার, কন্টিনিউ এরকমভাবে পড়ছে কেন কোম্পানিটা? স্যার, নিচে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোটাক ব্রোকিং হাউস। স্যার, কোটাক এই কোম্পানিটাকে কিন্তু অর্থাৎ এনএইচপিসিকে 32% ডাউন সাইড মুভমেন্টের কথা বলছিল। তো স্যার, কোটাক বলছিল বলে কি নিচে চলে আসবে? দেখুন স্যার, সেন্টিমেন্ট এখন নেগেটিভ। কেন বলছি? কারণ কারণ বাজেটে তেমন বিশাল কিছু মার্কেট যা এক্সপেক্ট করছিল সে অনুযায়ী ক্যাপেক্স হয়নি। তো তার জন্য একটা গিরাবট দেখা যাচ্ছিল প্রতি কটা কিন্তু রিনিউয়াল সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে। কি টাটা পাওয়ার বলুন, কি এসজিভিএন বলুন, কি এনএইচপিসি বলুন, প্রতি কটা রিনিউয়াল সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে। তো স্যার, সেই নেগেটিভ সেন্টিমেন্টে কিন্তু এই কোটাকের মানে বলতে পারেন যে ঘি ঢালার মতন কাজ করেছে আগুনের মধ্যে। তো স্যার, এটাই কিন্তু কারণ কোম্পানির নিচে আসার পিছনে। কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্টও যে বিশাল একটা ভালো করেছে সেরকম ব্যাপারও নয়। তো সব মিলিয়ে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করছে এই কোম্পানির জন্য। তো স্যার, এই জায়গায় দাঁড়িয়ে কি এই কোম্পানি এখান থেকে জিরো হয়ে যাবে, এখান থেকে শেষ হয়ে যাবে? স্যার, একদম নয়। স্যার, কোম্পানি কাজ কি করে সেটা আগে দেখুন বা বোঝার চেষ্টা করুন। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এনএইচপিসি লিমিটেড, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে কি করছে? হাইড্রো পাওয়ার জেনারেট করছে। কত সাল থেকে? 1975 সাল থেকে, তখন কিন্তু কোম্পানিটা তৈরি হয়েছিল। তো স্যার, কোম্পানিটার মেন বিজনেসই ছিল কিন্তু হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করা। এবং তার পাশাপাশি দেখুন কোম্পানিটা কিন্তু এখন তার বিজনেসটাকে আরও এক্সপ্যান্ড করছে। কোম্পানিটা সোলার, জিওথার্মাল, টাইডাল এবং উইন্ড নিয়েও কিন্তু কাজ করছে। তাহলে বলতে পারেন কোম্পানিটা পুরো প্যাকেজ নিয়ে কাজ করছে। এবং ভারত সরকার কি বলছে? ভারত সরকার বলছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশন করবে কোথা থেকে? রিনিউয়াল সেক্টর থেকে। তো এই কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেক্টরের একটা প্যাকেজ নিয়ে কাজ করছে স্যার। তো স্যার, এই কোম্পানিটা এবার ভেবে দেখুন কি করতে পারে পরবর্তীকালে। দেখুন, শর্ট টার্মে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর কি হলো সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনি দেখুন লং টার্ম ভিশন, কোম্পানিটা কি করতে পারে। যেমন দেখুন, 2021 থেকে 2000 মোটামুটি বলতে পারেন যে 24-এর এপ্রিল পর্যন্ত আইটি সেক্টরগুলো কন্টিনিউয়াসলি নিচে নামছিল। তারপরে এখন কিন্তু আইটি সেক্টরগুলো দৌড়াচ্ছিল। তাহলে প্রায় 2.5 বছরের ওপরে কিন্তু কোম্পানিগুলো কি করছিল? নিচে নামছিল। কি টিসিএস বলুন, কি ইনফোসিস বলুন, বড় বড় দিগ্গজ কোম্পানি। তাই বলে কোম্পানিগুলো কি শেষ হয়ে গেছে? একদম নয়। স্যার, এটাই হচ্ছে ইনভেস্টমেন্টের মেন শর্ত, কি? পেশেন্স। তো স্যার, যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু ইনভেস্টমেন্টের থেকে আপনি লাভ করতে পারবেন না। আপনি হাই কিনে ফেলেছেন, একজন স্যার কমেন্টস করেছেন যে সম্ভবত উনি 15, 16 কি 17-তে এরকম কিনেছিল কোম্পানি হাই। তো স্যার, ওখান থেকে নিচে এসে কি করব? আরে, আপনি কী জন্যে কিনেছেন কোম্পানিটা? লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে। যদি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিনে থাকেন তাহলে গিয়ে একদম পারফেক্ট আছে, কোনো অসুবিধা নেই, আপনি নিচে বাই করতে পারেন। আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী বলছি, এবার আপনার রিস্ক ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু আপনি ডিসিশন নেবেন। কারণ আমার বলার বিষয় হচ্ছে এটাই যে কোম্পানি যে বিজনেস করে সেই অনুযায়ী কোম্পানি কিন্তু ভবিষ্যতে মাল্টি ব্যাগার রিটার্ন বানিয়ে দেবে। শর্ট টাইমে কী হলো সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন স্যার, আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 93% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 316% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা একই জায়গায় চলাফেরা করছিল। কেন? কারণ তখন কোম্পানির বিজনেসের কোনো দম ছিল না। কারণ গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা ছিল না যে, বা কোনো চিন্তাভাবনাই ছিল না যে হাইড্রো এনার্জি থেকে পাওয়ার জেনারেশন করার। তো গভর্নমেন্ট কিন্তু এখন চিন্তাভাবনা করছে। তো স্যার, এখন চিন্তাভাবনা করছে বলে কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এতটা চার্টের মধ্যে এই যে কোম্পানিটা যে 6 মাস ধরে কনসলিডেট করছে সেটা কি খুঁজে পাওয়া যাচ্ছে? একদম নয়। তো স্যার,
মোটে 6 মাস ধৈর্য ধরুন, তাহলে কিন্তু এই কোম্পানিটা ভালো একটা রিটার্ন বানিয়ে দিতে পারে। আর স্যার এটা মাথায় রাখবেন যে হাইড্রো এনার্জি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে তাদের সেট আপ করতে কিন্তু সময় লাগে। একবার সেট আপ হয়ে গেলে তারপর থেকে কিন্তু কোম্পানিগুলোর ইনকাম শুরু হয়। তো স্যার এখন কিন্তু কোম্পানিটা তার সেট আপ তৈরি করছে বলতে পারেন। স্যার জোম্যাটো ভালো কোম্পানি, ভালো কাজ করছে, ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 193% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকে ফার্স্ট ভিডিওতে এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম এবং এই কোম্পানি নিয়ে আলোচনা করার সময় কিন্তু একটা দিগ্গজ ব্রোকিং হাউস তারা এই কোম্পানির টার্গেট দিয়েছিল কত? 320। তো স্যার সেই নিউজ নিয়ে আলোচনা করেছিলাম, একটা পজিটিভ নিউজ। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা নেগেটিভ নিউজও পাওয়া যাচ্ছে। যদিও বা নেগেটিভ নিউজের ইম্প্যাক্টটা বেশি দিনের জন্য নয়, সাময়িক কিছু দিনের জন্যে। তো চলুন দেখে নিই যে নেগেটিভ নিউজটা কী এবং কোম্পানিটা হয়তো এখান থেকে কিছুটা ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে। স্যার নেগেটিভ নিউজটা চলুন সেটা একটু দেখে নিই। দেখুন সিঙ্গাপুরের একটা কোম্পানি অ্যান্ডফিন, তো তারা প্ল্যানিং করছে গিয়ে কি স্টেক সেল করার। কার? জোম্যাটোর। কত? 1.54% স্টেক। তো স্যার সাধারণত স্টেক সেল করতে গেলে কিন্তু এতটা স্টেক সেল করতে গেলে ব্লক ডিলের মাধ্যমে সেল করতে হয়। দেখুন স্যার যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু সিএনবিসি টিভি 18 থেকে পাওয়া যাচ্ছে। তো স্যার অ্যাপ্রক্সিমেট তারা কী করতে যাচ্ছে? এই ব্লক ডিলের মাধ্যমে কিন্তু এই অ্যান্ডফিন সিঙ্গাপুর যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু $408 মিলিয়ন ফান্ড এখান থেকে কিন্তু তুলতে চাইছে। যার স্যার ফ্লোর প্রাইস কত রাখা হয়েছে? সাধারণত ব্লক ডিলের মাধ্যমে স্টেক সেল করতে গেলে কিন্তু ডিসকাউন্টে সেল করতে হয়, যেটা আগেই বলেছি। তো 251.68। তো স্যার কোম্পানি চলছে কত? 263। তেমন কিন্তু একটা ব্যাপক যে ডিসকাউন্টে দিচ্ছে সেরকম ব্যাপার নয়। যেখানে স্যার ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে কি গোল্ডম্যান স্যাক এবং মর্গান স্ট্যানলি এরা কিন্তু কি করেছে? আর দ্য প্লেসমেন্ট এজেন্ট অফ দ্য ডিল। তো স্যার এই একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছিল, যদিও বা এর ইম্প্যাক্ট খুব সামান্য, বা বলতে পারেন নাও পড়তে পারে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু বিজনেস অনুযায়ী কোম্পানিটা ভবিষ্যতে আরও ভালো রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিতে পারে। তো তার জন্যই কিন্তু ইউবিএস, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কি করেছে? তারা এই কোম্পানিটা কিন্তু 320 টার্গেট দিয়েছে। তো লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা চিন্তাভাবনা করতে পারেন। যদি ডিসকাউন্টে পাওয়া যায় তো আরও ভালো সময় এই কোম্পানিটা লুফে নেওয়ার। স্যার বিপিসিএল দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 3.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে, তারপরে কিন্তু আবার কোম্পানিটা ওপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার দেখানোর পিছনে কারণ, স্যার কারণটা কিন্তু কালকে আলোচনা করেছিলাম যে কোম্পানির যে চেয়ারপারসন তিনি কি বলছেন? তিনি বলছেন নেক্সট 5 বছরের মধ্যে 1.7 লাখ কারোর। ভাবতে পারছেন এতটা ইনভেস্টমেন্ট করতে চলেছে কোম্পানিটা। এই কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেগমেন্টেও আস্তে আস্তে থাবা বসাচ্ছে। দেখুন স্যার আর্টিকেলটা আবার খুলেছি যে বিপিসিএল ইনভেস্টমেন্ট করতে চলেছে 1.7 লাখ কারোর স্যার নেক্সট 5 ইয়ার্সের মধ্যে। স্যার যেখানে কোম্পানি যে পুরনো বিজনেস অর্থাৎ রিফাইনিংয়ের বিজনেস, অয়েল রিফাইনিংয়ের বিজনেস, সেটা তো রয়েছেই, তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু বেশি জোর দিচ্ছে নেক্সট 5 ইয়ারের মধ্যে কিসের? পেট্রোকেমিক্যাল এবং গ্রিন এনার্জি। যেটা একটু আগে বললাম যে কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে ডাইভার্সিফাইড করছে, অর্থাৎ এই কোম্পানিটাও কিন্তু গ্রিন এনার্জির দিকে আস্তে আস্তে ঝুঁকছে। কারণ স্যার সারা ওয়ার্ল্ড ঝুঁকছে আর ইন্ডিয়া কিন্তু এগ্রেসিভলি অনেকটা এগিয়ে রয়েছে সারা ওয়ার্ল্ডের থেকে গ্রিন এনার্জি সেগমেন্টে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানির চেয়ারপারসন যা বলছে সে অনুযায়ী যদি কোম্পানি চলে বা করে তাহলে কিন্তু কোম্পানি এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আলোচনা করলাম লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা লাইক অবশ্যই সবাই করবেন, কারণ লাইক করতে আপনাদের কিছু যায় আসে না, কিন্তু আমার মোটিভেশনটা বাড়ে। তার পাশাপাশি ইউটিউব এই কন্টেন্টগুলো আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।